নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর ঘরের বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো বিরিয়ানি খুব সহজে বাড়িতে বানানোর জন্য আমি এখানে চালটাকে আগে 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছি। চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজ নিয়েছি, এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দালচিনি, এলাচ, চিনি নিয়েছি, ঘি নিয়েছি আর আদা রসুন বাটা, এখানে গোলাপ জল, কেওড়া জল, লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো তো রয়েইছে, আর এখানে মিঠা আতর। চিকেনটাকে আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর রয়েছে বিরিয়ানি মশলা, শাহি গরম মশলা। তো বিরিয়ানি বানানোর জন্য আলুগুলোকে আমি আগে ভেজে তুলে নিলাম। এরপরে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। বেরেস্তাটা বানানোর জন্য পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম, তাতে একটা ক্রাঞ্চি ভাব থাকবে। দিয়ে এইভাবে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিলাম। আর চিকেনটা কষার জন্য কিছুটা পেঁয়াজ ভাজার আগে আমি তুলে নিয়েছিলাম, এরকম লাল লাল হওয়ার আগে তুলে রেখে দিয়েছিলাম। তো আলুও ভাজা হয়ে গেছে, বেরেস্তাও রেডি হয়ে গেছে। এবার চিকেনটা কষাবো। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিচ্ছি এলাচ, দালচিনি, শুকনো লঙ্কা। এরপরে ভেজে রাখা আধা ভাজা পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আধা ভাজা ছিল তাই বেশিক্ষণ সময় লাগলো না। তার উপর দিয়ে দিলাম আদা রসুন বাটার পেস্টটা। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ আর লবণ। খুব ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে গেলে তবেই আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে কষানোর পর এর মধ্যে আলু দেব। আর এদিকে কিছুটা জল আমি গরম করতে দিয়ে দিয়েছি, তাহলে সুবিধে হবে। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এদিকে কিছুটা মাংস আমি তুলে নিয়েছি, যেটা কিনা একটু গ্রেভি করার জন্য। আলু, চিকেন আর মশলা সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে একটু একটু করে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি। এবার দিলাম দুধে ভেজানো কেশর, তারপরে দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। তার ওপর দিয়ে দিচ্ছি পুরো রাইসটা। এটাকে আমি 1 ফুট দিয়ে ভালো করে ঝরিয়ে রেখেছিলাম। এবার এর ওপর দিয়ে দিলাম বাকি থাকা দুধ আর কেশর ভেজানোটা। অল্প একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দেব, আর দেব বিরিয়ানি মশলা, শাহি গরম মশলা অল্প একটু, আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে ওপর দিয়ে দিচ্ছি ঘি আর 1-2 ফোঁটা মিঠা আতর দিয়ে একদম চাপা দিয়ে পুরো আধ ঘন্টা স্লো কুক করেছি। ফিরে এলাম আধ ঘন্টা পর। দেখুন বিরিয়ানি আমার রেডি, ঘরের তৈরি, যখন ইচ্ছা বানিয়ে খাওয়া যায়, স্বাদেও সুস্বাদু। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির লোকে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। তো ব্যাস, আমার রেডি বিরিয়ানি আর চিকেন কষা। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।